কও। আপনি বাবা হইতে যেতেছেন। কি কইলা? কি কইলা? আরেকবার কও তো, আরেকবার কও। কি কইলা? আপনি বাবা হইতে যেতেছেন আর আমি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আমার দিকে মুখ তুলে তাকাইছে। বিশ্বাস করবো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমি বাবা হইতেছি, তুমি মা হইতে চাইতেছো। আম্মা, আম্মা শুনছ? তোমার বৌমা কি খুশির খবর দিছে? বা তুমি তো দাদি হইতে চাইতেছো। ওয়াল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ এটা বোমা ওয়াল্লাহ মা, এখন থেকে তোমার বউ মারি দিয়া কোনো কাজ করাইবা না। দরকার পড়লে আমি বাজারের সবজি টবজি বেচে আইসা সব কাজ করবো। আরেকটা কথা, এখন থেকে মুরগির করে যা মাছ মাংস দুধ ডিম যা যা আছে পুষ্টিকর খাবার সব খাওয়াইবা। ওরে বাবা এত কিছু 10 মাস 10 দিনে তো আমার পরিবারের সব টাকা পয়সা ধ্বংস করে দিব। আমি বেঁচে থাকতে এটা হইতে দিব না, সব কিছু ওর বাপের বাড়ির মাথায় উঠাম। কি হইলো মা? তুমি হঠাৎ চুপ করে গেলা কেন? কি হইছে? কি ভাবতেছো? কিছু না খুশি। হয়েছে কি আম্মা, তোমার বউ মারে যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে তো আমার সন্তান আর বউ ভালো থাকবো না। না তা তো অবশ্যই পোয়াতিব, বাচ্চা যত্ন নিতে হইব না? হ্যাঁ অবশ্যই যত্ন নিতে হইব। আম্মা, শাশুড়িও যে এত ভালো হয় আপনারা না দেখলে আমি জীবনও বুঝতে পারতাম না। আপনি হইতেছেন পৃথিবীর সবচেয়ে সেরা শাশুড়ি। একদম ঠিক কইছো তুমি, আমার মা হইলে দুনিয়ার সেরা মা। রাফি বৌমা, আমার একটা কথা আছে। কি কথা কও না আম্মা? আমার বাড়ির একটা নিয়ম আছে। কি নিয়ম আম্মা? নিয়ম হইল ছেলের বউয়ের প্রথম সন্তান তার বাপের বাড়িতে জন্ম দিতে হয়। আম্মা, এটা কি কইতেছেন? শুধু তাই না বৌমা, মানে বাচ্চা না পর্যন্ত যত খরচ আছে পুরাই বাপের বাড়ি বহন করতে হইব। মানে সন্তান জন্ম না হওয়া পর্যন্ত। না 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 মা, আমার বউরে তার বাপের বাড়িতে আমি পাঠাবো না কোনোভাবে। এমনিতে তার ভাই ভাই এমন একটা ভালো মানুষ না, ওনার মারি ঠিক মতো কাপড় চোপড় দেয় না। তার মধ্যে আমার বউ যদি ওই বাড়িতে যায়, আমার বউ জীবন ও সুস্থ অবস্থায় এই বাড়িতে ফিরবো না, লাশ ফিরবো তার। আমি ভুলেও আমার বউরে তার বাপের বাড়িতে পাঠাবো না। ওসব কথা আমার কেউ কোনো লাভ নেই। আমি কোনো নিয়ম টিয়ম মানতে পারবো না। বৌমার প্রথম সন্তান তার বাপের বাড়িতে হইব। না মা, জুইরে তার বাপের বাড়িতে পাঠানো সম্ভব না। কইলাম তো ওসব কথা আমার কেউ কোনো লাভ নাই। আম্মা, আমার একটা পায়ে ধরতেছি আম্মা। নিয়ম কানুন আমি সব মানলাম, সব বুঝলাম, কিন্তু দয়া করে আমার বাপের বাড়ি পাঠায়েন না। শুনলি তো আমার ভাই ভাবির স্বভাব কেমন। আমি এই বাড়িতে গেলে আমার বাচ্চা ভালো থাকবো না, আমার আসলে মরা লাশ ফিরতে হবে, আমার সন্তান দুনিয়াতে আইতে পারবো না। বৌমা পাসারো। মা মা মা, তোমার মনটা একটু নরম করো মা। জুয়ের মুখের দিকে একটু তাকাও, একটু নরম করো মা। তুই কি কইতেছিস? নিয়ম কি আমি বানাইছি? আমি জন্ম দিছি নিয়ম? তুমি যদি তার বাপের বাড়িতে পাঠাইতে কও তাহলে এই নিয়ম আমি ভাঙবো, এই নিয়ম আমি মানি না। কি অবাধ্য সন্তান! হ্যাঁ? আমি এরকম অবাধ্য সন্তান আমার পেটে রাখছি? ঠিক আছে, তুই যখন এই নিয়ম মানবি না, আমিও কইলাম তুই যদি বৌমার বাপের বাড়িতে না পাঠাস এ বাড়ির একটা দানা পানি আমি মুখে দিব না। বুঝছিস? মা। মনে রাখিস কথাটা, মনে রাখিস। মা, আম্মা, জুই কি করবো কও? আমি তো বহু চেষ্টা করলাম, আর তো কোনো উপায় দেখতেছি না। আল্লাহ, শেষমেশ আমার দোষকে সান লাগবো।